মাহমুদুল্লাহ রিয়াদ এবং স্পিনার আব্দুর রাজ্জাক। পাকিস্তান অধিনায়ক মিসবাহুল হক শেষ ওভারের বোলিংয়ের দায়িত্ব দিয়েছেন অখ্যাত মিডিয়াম পেসার আইজাজ চিমাকে। মাত্র 14টি ওয়ানডে এবং 7 টেস্টেই শেষ হয়েছে যার ক্যারিয়ার। এমন অবস্থায় ম্যাচটা যে মাহমুদুল্লাহ শেষ করে আসবেন এ নিয়ে সংশয় ছিল না কারো। বাংলাদেশের সমর্থকরা তখন এশিয়া কাপ জয়ের আনন্দ উদযাপনের প্রস্তুতিও নিয়ে ফেলেছে, কিন্তু সেই ফাইনালটাই হয়ে গেল বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে হতাশার, সবচেয়ে আফসোসের। প্রথম বলে সিঙ্গেল নিয়ে রাজ্জাককে স্ট্রাইক দিলেন মাহমুদুল্লাহ, পরের বলে লেগ বাই থেকে দৌড়ে এলো 1 রান, তৃতীয় বলে কোনো রান নিতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ 3 বলে তখন প্রয়োজন 7 রান, চতুর্থ বলে 3 রান নিয়ে রাজ্জাককে ফের স্ট্রাইক দেন মাহমুদুল্লাহ। এটাকে ক্রিকেট বিশেষজ্ঞরা ওই সময়ের চরমতম ভুল সিদ্ধান্ত হিসেবে দেখেন। পঞ্চম বলে বোল্ড হয়ে যান রাজ্জাক। শেষ বলটি নতুন ব্যাটার শাহাদাত ব্যাটে লাগাতে পারেননি, লেগ বাই থেকে আসে 1 রান। মিরপুরের গ্যালারি স্তব্ধ করে 2 রানের জয়ে এশিয়া কাপে শিরোপা উঁচিয়ে ধরে পাকিস্তান। শুরুতে এত বড় গল্প ফাঁদার কারণ মাহমুদুল্লাহ। শেষ ওভারে দলের যখন কিছু রান প্রয়োজন হয় তখন কেন যেন দায়িত্ব এড়ানোর চেষ্টা করেন একই কাজ তিনি করলেন শনিবার ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচে। ভারতের 196 রান তাড়ায় বাংলাদেশের পরাজয় আরও আগে নিশ্চিত হয়ে গিয়েছিল। শেষ ওভারে দরকার ছিল 55 রানের। এই সমীকরণ মেলানো কোনোভাবেই সম্ভব না হলেও হার না মারা মানসিকতা অন্তত দেখানো যেত। 10 বলে 24 রান করে যে মানসিকতা দেখিয়েছিলেন রিশাদ, কিন্তু শেষ ওভারে মাহমুদুল্লাহ যেন নিজের উইকেট বাঁচাতেই ব্যস্ত হয়ে পড়লেন। প্রথম বল ডট হওয়ার পর দ্বিতীয় বলে স্ট্রাইক দিলেন শেখ মাহাদিকে, পরের বলে মাহাদি আবার মাহমুদুল্লাহকে স্ট্রাইক দিলেন। বোঝা যাচ্ছিল না এই 2 ব্যাটার আসলে করছেনটা কি। চতুর্থ বলে আবারও ডট, পঞ্চম বলে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন 15 বলে 13 রান করা মাহমুদুল্লাহ। বাংলাদেশ ম্যাচ হারল 50 রানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচেও তিনি এই কাজ করেছেন। লো স্কোরিং ম্যাচটাকে অযথা শেষ ওভারে নিয়েছেন। শেষ 6 বলে প্রয়োজন ছিল 11 রানের। প্রথম বৈধ বলেই জাকের আলীকে স্ট্রাইক দিলেন মাহমুদুল্লাহ, পরের বলে ডাবলস নিয়ে তৃতীয় বলে আউট হলেন জাকের, পঞ্চম বলে নিজেই আউট হয়ে গেলেন মাহমুদুল্লাহ। জাতীয় দল থেকে বাদ পড়ার পর ফিরে এসে প্রশংসা পেয়েছেন মাহমুদুল্লাহ। একই সঙ্গে ফিরে পেয়েছেন সাইলেন্ট কিলার, ফিনিশার ইত্যাদি বহুবিধ উপাধি। কিন্তু টি-20 বিশ্বকাপে 6 ইনিংসে 17.80 গড়ে তার সংগ্রহ মাত্র 79 রান। 6 ইনিংসে 17.80 গড়ে তার সংগ্রহ মাত্র 89 রান, সর্বোচ্চ 25। আসলে বিকল্প নেই বিধায় 20-25 রান করলেই বাংলাদেশ দলে টিকে থাকা সম্ভব, এটা ভালোই জানেন মাহমুদুল্লাহ। সিনিয়র ক্রিকেটারদের এমন মানসিকতাই ছড়িয়ে পড়ে গোটা দলে। দলের জয়ের চেয়ে নিজের জায়গা বাঁচানোই তখন মুখ্য হয়ে ওঠে।